দর্শক, একদিকে যেমন জ্বালানি সংকট দেশে বিরাজ করছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকির বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ এবং আলোচনায় আছে। জনবল ও শয্যা সংকট, পাশাপাশি পরিচ্ছন্নতার অভাব সহ নানা ধরনের সমস্যায় জর্জরিত রাজধানীর বাইরের বিভিন্ন হাসপাতালগুলো। স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষজন। দর্শক, যশোর এবং সুনামগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। সেখানকার হাসপাতালগুলোর চিত্র আপনাদের জানাতে চাই। শুরুতেই যেতে চাই যশোরে। তৌহিদুর রহমান আছেন এবং সুনামগঞ্জ থেকে আছেন AR জুয়েল। তৌহিদ। শরীফ, আসলে আপনি যেটা বলছিলেন যে যশোর জেনারেল হাসপাতাল, আমি যেখানে দাঁড়িয়ে আছি, জেলার প্রধান হাসপাতাল, এই হাসপাতালের সমস্যা নিয়ে বলতে গেলে আসলে দিন পার হয়ে যাবে, কারণ হাজারো সমস্যায় নিমজ্জিত। তবে সবচেয়ে প্রধান সমস্যা যদি বলি তাহলে শয্যা সংকট। 250 শয্যার এই হাসপাতালে সবসময়ই 400 থেকে 650 রোগী শুধু ভর্তিই থাকে এবং বহির্বিভাগে চিকিৎসা নেয় কয়েক হাজার রোগী। এই সেবা দিতে গিয়ে কিন্তু স্বাস্থ্যকর্মীরা, চিকিৎসকরা হিমশিম খেয়ে যান। এর মধ্যে আছে আবার চিকিৎসক এবং জনবল সংকট। সব মিলিয়ে একেবারে হযবরল অবস্থা। পরিচ্ছন্নতার কথা আপনি যেটা বলছিলেন, এখানে সেটার সংকটও আছে। এখানে বিশেষ করে জনবল সংকটের কারণে যে আউটসোর্সিং নির্ভর কর্মীদের উপরে এখানে সেবাটা নির্ভর করে, তাদের সেবার মান নিয়েও রয়েছে নানা প্রশ্ন। একই সাথে এখানে যে বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন, তাদের 11টি পদ রয়েছে দীর্ঘদিন ধরে শূন্য। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই যে যশোর জেলার একমাত্র প্রধান হাসপাতালই এটি, কারণ এখানে একটি মেডিকেল কলেজ থাকলেও মেডিকেল কলেজের কোনো হাসপাতাল এখন পর্যন্ত চালু হয়নি। ফলে এখানে যে রোগীর চাপ, রোগীর চাপের এইটি প্রধান কারণ। এর পাশাপাশি ভৌগোলিক অবস্থানগত কারণেও যশোর জেলা শুধু নয়, আশেপাশের কয়েকটি জেলা, কয়েকটি অঞ্চলের রোগীরা এখানে এসে ভিড় করেন, যে কারণে আরো বেশি চাপ পড়ে যায়। এর পাশাপাশি ওষুধ সংকট রয়েছে। দুর্নীতির কারণে এখানে ওষুধ সরবরাহের যে টেন্ডার, সেটা বাতিল হওয়ার কারণে এখন নিজেরা ক্রয় করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। প্রায়ই সেই ওষুধের সংকট এখানে হিমশিম খায় রোগীরা, রোগী এবং স্বজনদের অভিযোগ যে তারা ঠিক মতোই পারছেন। এবং উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকেও ডাক্তারদেরকে এখানে ডেপুটেশনে এনে রাখা হওয়ার কারণে, অর্থাৎ রাজনৈতিক বিবেচনায় চিকিৎসকরা উপজেলায় যেতে না চাওয়া এখানে একটা চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বড় সংকট বলে রোগী বা স্বজনরা অভিযোগ করছেন। তৌহিদ, ধন্যবাদ। এবারে যেতে চাই সুনামগঞ্জে। জুয়েল, সুনামগঞ্জের হাসপাতালগুলোর চিত্র কেমন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শরীফ, সুনামগঞ্জের যে সদর শহরে যে 250 শয্যার যে হাসপাতাল, সেই হাসপাতাল সংকট এবং সমস্যার কথা যদি বলি তাহলে বলা যায় এই হাসপাতালটা নিজেই অসুস্থ অবস্থায় আছে। কারণ হচ্ছে এই সুনামগঞ্জের প্রায় 250 শয্যার হাসপাতালে এখন পর্যন্ত রোগী ভর্তি আছে 900-রও বেশি, এবং প্রতিদিন যদি বলি প্রায় 1 থেকে 1,500 রোগী যে জরুরি সেবায় সেই চিকিৎসা নিতে আসেন। এবং এইখানে সবচেয়ে বড় যে সমস্যা, এই হাসপাতালের 74 জন ডাক্তার থাকার কথা, কিন্তু আছেন মাত্র 23 জন ডাক্তার। তাদের বলা যে আসলে এই হাসপাতালের চিকিৎসার সেবা কি পরিমাণ হচ্ছে। এছাড়া যদি বলি এইখানে প্রায় 70 জনের নার্সের সংকট রয়েছেন, এবং এই হাসপাতালে যে প্রতিনিয়ত যে শিশুদের যে রোগীদের যে ভর্তি, সেটি আসলে হিমশিম খেতে হচ্ছে। আমরা প্রত্যেকটি মেঝেতে দেখেছি রোগীদের অবস্থান এইখানে, এবং এই 23 জন ডাক্তার দিয়ে পুরো হাসপাতালে প্রায় 1 থেকে 1,500 রোগীর চিকিৎসা করতে হচ্ছে। এবং যদি পরিষ্কারের কথা বলি, হাসপাতালের যে প্রত্যেকটি যে বাথরুম কিংবা মেঝেতে কিংবা সামনের যে অবস্থা, সেইখানে আসলে রোগীদের সেই আসলে থাকার মতো অবস্থা না। বলছেন এখানকার যে 2টা লিফট আছে, সেই লিফটের মধ্যে একটা লিফট নষ্ট, যার কারণে যে 5 থেকে 6 তলায় রোগীরা আসলে উঠতে কষ্ট হচ্ছে। সব মিলিয়ে এইখানে ডাক্তার সংকট, চিকিৎসা সংকট, আবাসন সংকট মিলিয়ে যদি বলি, এই সুনামগঞ্জ সদর হাসপাতালে এখন আসলে নিজেই একটি অসুস্থ অবস্থা আছে। যদি এখানে ডাক্তার জরুরি নিয়োগ না দেওয়া হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সুষ্ঠুভাবে না করা হয়, তাহলে আসলে এই হাসপাতালে রোগীরা চিকিৎসা নিতে আসার চেয়ে এখানে আসলে অসুস্থতার হারই বাড়বে মনে হচ্ছে বেশি। এবং পুরো হাসপাতাল জুড়ে আসলে নানামুখী সংকটে এই হাসপাতালটি ভুগছে, সুনামগঞ্জের একমাত্র 250 শয্যার যে হাসপাতালটি। শরীফ। জুয়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, যশোর এবং সুনামগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন সেখানকার হাসপাতালগুলোর চিত্র।